সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মুস্তফা কামাল আজ আপনাদের সাথে বিসিএস এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয়টি হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অর্থাৎ ফ্রেজ এবং ক্লজ। এই চ্যাপ্টারটিতে অধিকাংশ ছাত্রছাত্রীদের একটা ভীতি কাজ করে। অনেকেই বিভিন্নভাবে বোঝানোর পরেও অনেকে বুঝতে পারি না আমরা। আজকে আমরা কিছু কৌশলের মাধ্যমে অ্যাডভার্বিয়াল ফ্রেজ গুলো আপনাদের কাছে সহজ করে তোলবার চেষ্টা করব। আশা করি এই ছোট্ট ভিডিওটি দেখার পর অ্যাডভার্বিয়াল ফ্রেজের যে কনফিউশন গুলো রয়েছে আপনাদের সেই বিষয়গুলো ক্লিয়ার হবে। চলেন শুরু করি। আমরা প্রথমে স্ক্রিন শেয়ারিং এ যাব। স্ক্রিন শেয়ারিং এ যাওয়ার পর আমরা আস্তে আস্তে আলোচনায় যাব। অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমরা প্রথমে আসবো অ্যাডভার্বিয়াল ফ্রেজের ডেফিনেশন, সংজ্ঞায়, অর্থাৎ অ্যাডভার্বিয়াল ফ্রেজটা আসলে কি সেটা আমরা দেখব, তারপর অন্যান্য বিষয়গুলো। অ্যাডভার্বিয়াল ফ্রেজ অর্থাৎ যে শব্দগুচ্ছ ভার্বকে মডিফাই করে, যে শব্দগুচ্ছ ভার্বকে মডিফাই করে, অর্থাৎ সেটা মূলত আমাদের অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অর্থাৎ যে শব্দগুচ্ছ ভার্বকে মডিফাই করে সেটি হলো আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অর্থাৎ এটি দ্বারা ভার্বের কাজের সময়, স্থান, উদ্দেশ্য, উপায় ইত্যাদি নির্দেশ করে। আমি আবারও বলছি, এটি দ্বারা ভার্বের কাজের সময়, স্থান, উদ্দেশ্য, উপায় ইত্যাদি নির্দেশ করে। অন্য কথায় বললে এটি দ্বারা কোথায়, কখন, কিভাবে, কেন ইত্যাদি প্রশ্নের উত্তর পাওয়া যায়। অন্য কথায় বললে এটি দ্বারা কোথায়, কখন, কিভাবে, কেন ইত্যাদি প্রশ্নের উত্তর পাওয়া যায়। আমরা একটু স্ক্রিনের দিকে তাকালে যে এক্সাম্পলগুলো দেখতে পাই, প্রথম যে এক্সাম্পলটা আছে একটু দেখেন, যে হি কামস হিয়ার এভরি ইভিনিং। এভরি ইভিনিং আমি এখানে বোল্ড করে দিচ্ছি। এভরি ইভিনিং এটা দ্বারা আমাদের সময় বোঝাচ্ছে, অর্থাৎ এভরি ইভিনিং এটা দ্বারা সময় বোঝাচ্ছে। হি ডাইড অন দা স্পট। অন দা স্পট এটা স্থান বোঝাচ্ছে। অন দা স্পট স্থান বোঝাচ্ছে। হি ইজ এট দা অফিস জায়গা বোঝাচ্ছে, এটা আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দেন হি ডিড দা জব উইথ এ গ্রেট কেয়ার। উইথ এ গ্রেট কেয়ার এটা হলো কিভাবে বোঝাচ্ছে। দেন উই উইল ডু দ্য জব অ্যাট এনি কস্ট, যে কোনো ভাবে, অর্থাৎ আমরা যে কোনো ভাবে কাজটি করব, এটি দ্বারা উপায় বোঝাচ্ছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দেন হি ran to catch the bus, অর্থাৎ বাসটি ধরার জন্য সে দৌড়ালো, এটি দ্বারা উদ্দেশ্য বোঝাচ্ছে। উদ্দেশ্য বোঝালে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ পারপাস হয়। দেন লাস্ট উইক হি রিসিভড দ্য অ্যামাউন্ট, লাস্ট উইক সময় বোঝাচ্ছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দেন হি লিভস ইন দ্য সাবারব অফ ঢাকা, অর্থাৎ ঢাকার উপশহরে সে বাস করে, এটা জায়গা বোঝাচ্ছে। তাহলে আমরা বোল্ড করার যে অংশটুকু দেখতে পাচ্ছি, এভরি ইভিনিং অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাট হিজ অফিস স্থান বোঝাচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, উইথ এ গ্রেট কেয়ার কিভাবে বা কিভাবে বোঝাচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাট এনি কস্ট উপায় বোঝাচ্ছে, টু ক্যাচ দ্য বাস উদ্দেশ্য বোঝাচ্ছে, লাস্ট উইক সময় বোঝাচ্ছে, ইন দা সাবারব অফ ঢাকা জায়গা বোঝাচ্ছে। এভাবে অর্থাৎ যে শব্দগুচ্ছ দ্বারা কোনো সময় বোঝাবে, স্থান বোঝাবে, উপায় বোঝাবে, ইত্যাদি নির্দেশ করবে, সেটা উদ্দেশ্য বোঝাবে, সেটা হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ একটু দেখবো, যে আইডেন্টিফাইং অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমরা কি করে বুঝবো যে এটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ? অর্থাৎ অ্যাডভার্বিয়াল ফ্রেজটি আসলে অনেক সহজ একটি বিষয়। এখানে কনফিউশনের বিন্দু মাত্র অবকাশ আমাদের থাকবে না। আমরা কয়েকটি কৌশল দেখব। প্রথম দেখেন, যে অ্যাডভার্ব প্লাস এন্ড প্লাস অ্যাডভার্ব, অর্থাৎ পাশাপাশি দুটি অ্যাডভার্ব যদি এন্ড দ্বারা যুক্ত হয় সেটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। আমি আবারও বলছি, পাশাপাশি দুটি অ্যাডভার্ব যদি এন্ড দ্বারা যুক্ত হয় তাহলে সেটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়। পাশাপাশি দুটি অ্যাডভার্ব এন্ড দ্বারা যুক্ত হলে তা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়। যেমন দেখেন, হি কামস টু আওয়ার হাউস নাও এন্ড দেন। এখানে এ নাম্বার এক্সাম্পল দেখেন, হি কামস টু আওয়ার হাউস নাও এন্ড দেন। নাও এন্ড দেন মানে প্রাইম, নাওটা একটা অ্যাডভার্ব, দেনটা একটা অ্যাডভার্ব, মাঝখানে এন্ড দ্বারা যুক্ত হয়েছে। তাহলে নাও এন্ড দেনটা হলো আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হি ডাজ দ্য সাম এগেইন এন্ড এগেইন। দেখেন এগেইন সময়, এগেইন সময় বারবার। হি ডাজ দ্য সাম এগেইন এন্ড এগেইন, সে
অর্থাৎ অঙ্কটি বারবার করে সময় এখানে বারবার বোঝাচ্ছে দুটি অ্যাডভার্ব পাশাপাশি দুটি অ্যাডভার্ব এন্ড দ্বারা যুক্ত হয়েছে, তাহলে এটি হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তারপর দেখেন রুল 2 তে যেটা আমরা পাচ্ছি, এভরি প্লাস সময় গ্রাপক শব্দ, এভরি প্লাস টাইম ইন্ডিকেটিং ওয়ার্ড। এভরির পরে যদি সময় গ্রাপক কোনো শব্দ বা টাইম ইন্ডিকেটিং কোনো ওয়ার্ড থাকে, তাহলে সেটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে, কারণ এটি দ্বারা সময় নির্দেশ করবে। এভরি এর পর কোনো সময় গ্রাপক শব্দ বা টাইম ইন্ডিকেটিং ওয়ার্ড যদি থাকে, তাহলে সেটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে, কারণ এটি দ্বারা সময় নির্দেশ করে। এভরি ইয়ার উই সেলিব্রেট আওয়ার বার্থডে। দেখেন এখানে এভরি ইয়ার যদি আমরা বলি প্রতি বছর সময় বোঝাচ্ছে। এভরি মর্নিং মাই ফাদার রিডস দ্য ডেইলি স্টার। এভরি মর্নিং প্রতিদিন সকালে, এভরি মর্নিং প্রতিদিন সকালে। তাহলে এভরি ইয়ার উই সেলিব্রেট আওয়ার বার্থডে, এভরি মর্নিং প্রতিদিন বিকেলে। তাহলে এভরি ইয়ার সময় নির্দেশ করছে, এভরি মর্নিং তাহলে সময় নির্দেশ করছে। এভরি প্লাস সময় গ্রাপক শব্দ যদি থাকে, তাহলে সেটি হবে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। 3 নাম্বার, সময় নির্দেশক ফ্রেজ প্লাস প্রিপজিশন প্লাস আর্টিকেল প্লাস সময় নির্দেশক নাউন। এখানে যেটা বলা হয়েছে যে সময় নির্দেশক ফ্রেজের পাশাপাশি সময় নির্দেশক ফ্রেজ, তারপর যদি প্রিপজিশন, এরপর আর্টিকেল প্লাস সময় নির্দেশক নাউন যদি থাকে, অর্থাৎ একটা সময় নির্দেশক শব্দ তারপরে একটা প্রিপজিশন এবং আর্টিকেল প্লাস নাউন এরকম গঠন হয়েও আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে। যেমন দেখেন ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স আপন আ টাইম। একটু ভালো করে এক্সাম্পলটার দিকে লক্ষ্য করেন। আমরা যেটা দেখতে পাচ্ছি ওয়ান্স আপন এ টাইম, আমি একটু হ্যাঁ একটু স্ক্রিনটার দিকে লক্ষ্য করেন। এখানে স্ক্রিনে প্রথম যে এক্সাম্পলটা আমরা দেখাচ্ছি, দেখেন এখানে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং নেমড মাইদাস। ওয়ান্স সময় নির্দেশক শব্দ, আপন, আপনটা হলো আমার এখানে প্রিপজিশন, আর টাইম হলো নাউন। তাহলে ওয়ান্স আপন এ টাইম এটা হলো আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এ সিনার উইল সাফার ইন দ্য ফিউচার, সময় নির্দেশ করছে, এটা আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। 4 নম্বরটা একটু ভালো করে দেখেন, when an adverb is replaced by a group of words। খুব সুন্দর করে দেখতে হবে, এটা আমাদের 4 নম্বরটা। এটা হলো when an adverb is replaced by a group of words, অর্থাৎ একটি সিঙ্গেল অ্যাডভার্বকে, when an adverb বা a single adverbকে যখন গ্রুপ অফ ওয়ার্ডস এ রিপ্লেস করা হবে, রিপ্লেস করা অর্থাৎ একটা সিঙ্গেল অ্যাডভার্ব না লিখে যদি আপনি 2-3টা শব্দের মাধ্যমে সেই অ্যাডভার্বটাকে রিপ্লেস করেন, তাহলে সেটি হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অর্থাৎ একটা সিঙ্গেল অ্যাডভার্ব না লিখে সেটিকে যদি আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজে কনভার্ট করি, তাহলে সেটি হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যেমন দেখেন দিস বার্ড ফ্লাইস অ্যান ইজি ওয়ে। এখানে একটু খেয়াল করেন, দিস বার্ড ফ্লাইস অ্যান ইজি ওয়ে। দেখেন ইজি ওয়ে মানে হলো, ইজি ওয়েটা আসছে মূলত ইজিলি থেকে। একটু ভালো করে দেখেন, EASILY, EASILY ইজিলি থেকে এসেছে ইন অ্যান ইজি ওয়ে। ইজিলিটা যেহেতু অ্যাডভার্ব, এই অ্যাডভার্বকে যখন 2-3টা শব্দে আমরা রিপ্লেস করব, তখন সেটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। একইভাবে দেখেন দ্য বয় বিহেভস ইন এ পোলাইট ওয়ে, দ্য বয় বিহেভস ইন এ পোলাইট ওয়ে। এই যে পোলাইট ওয়ে এর মানে হলো, দেখেন পোলাইটলিটাকে লেখা হয়েছে পোলাইট ওয়ে, পোলাইটলি। একটু স্ক্রিনের দিকে তাকালে দেখতে পাবেন পোলাইটলিটাকে আমরা লিখতে পারি ইন এ পোলাইট ওয়ে। দ্য বয় বিহেভস ইন আ পোলাইট ওয়ে মানে হলো পোলাইটলি। পোলাইটলি অ্যাডভার্বকে যখন আমরা একটা গ্রুপ অফ ওয়ার্ডে রিপ্লেস করব বা কনভার্ট করব, তখন সেটা হবে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দ্য ম্যানেজার হ্যান্ডেল দ্য ম্যাটার ইন এ স্মার্ট ওয়ে। দেখেন ইন এ স্মার্ট ওয়ে, এখানেও যদি আমরা তাকাই তাহলে কি দেখতে পাই, স্মার্ট ওয়েটা কোথা থেকে আসছে, স্মার্টলি। স্মার্টলি থেকে আসছে মূলত আমাদের স্মার্ট ওয়ে, অর্থাৎ আমাদের স্মার্টলি থেকে এসেছে স্মার্ট ওয়ে। একটু ভালো করে দেখেন এখানে স্মার্টলি, স্মার্টলিটাকে আমরা এখানে বলছি যে স্মার্ট ওয়ে, স্মার্টলিটাকে আমরা বলেছি যে ইন এ স্মার্ট ওয়ে। একটু দেখেন নিচে দেখাচ্ছি, অর্থাৎ আমরা স্মার্টলিটাকে বলতে পারি ইন এ স্মার্ট ওয়ে। তাহলে স্মার্টলিটাকে যখন আমাদের কনভার্ট করে বা রিপ্লেস করলাম আমরা ইন এ স্মার্ট ওয়ে দ্বারা, তখন সেই ইন এ স্মার্ট ওয়েটা হলো আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর স্মার্টলিটা হলো
সিঙ্গেল অ্যাডভার্ব বা অ্যাডভার্ব। ইনফিনিটিভ ইউজ ইন ইন্ডিকেটিং পারপাস, ভালো করে দেখেন। এই ইনফিনিটিভটা আমরা এর আগে বলেছি, বহুবার বলেছি যে ইনফিনিটিভটা নাউন ফ্রেজ হতে পারে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজও হতে পারে। কাজেই যখনই আপনি ইনফিনিটিভ পাবেন তখন আপনাকে দ্বিতীয়বার ভাবতে হবে, সেকেন্ড টাইম ভাবতে হবে যেটি নাউন ফ্রেজ না অ্যাডজেক্টিভ ফ্রেজ না অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখানে আমরা বলেছি যে ইনফিনিটিভ কখন অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে, যে ইনফিনিটিভ যখন উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয়। ইনফিনিটিভ যখন ইন্ডিকেটিং পারপাস, উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয়, তখন তাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ইনফিনিটিভ যখন উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয় বা হোয়াই দ্বারা প্রশ্ন করলে যখন উত্তর পাওয়া যায়, সেটা হলো আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যেমন হি ওয়ার্কস হার্ড টু প্রসপার ইন লাইফ। টু প্রসপার, কেন কঠোর পরিশ্রম করে? টু প্রসপার ইন লাইফ, অর্থাৎ পরিশ্রম করার উদ্দেশ্য হলো জীবনের সফলতা লাভ করা। তাহলে এখানে উদ্দেশ্য বোঝাচ্ছে। আবার একটু দেখেন, হি ওয়ার্কস হার্ড, তিনি কঠোর পরিশ্রম করেন, টু প্রসপার ইন লাইফ, জীবনে সফলতা লাভ করবার জন্য। তাহলে কেন কঠোর পরিশ্রম করেন? টু প্রসপার ইন লাইফ। ওয়াই দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি আমাদের হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ পারপাস বা অ্যাডভার্ব। দ্য প্যাসেঞ্জার্স র্যান টু ক্যাচ দ্য লাস্ট ট্রেন, অর্থাৎ যাত্রীরা দৌড়ালো সর্বশেষ ট্রেনটি ধরার জন্য। কেন দৌড়ালো? সর্বশেষ ট্রেনটি ধরার জন্য। তাহলে হোয়াই দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে। হোয়াই দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হলো পারপাস। কাজে পারপাস বোঝালে আমাদের হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে ইনফিনিটিভ যখন উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয় তখন সেটি হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমি আজকের এই আলোচনার শেষে আপনাদের এই ইনফিনিটিভের বিষয়টা আবারও একটি ক্লিয়ার করতে চাই। আমরা নাউন ফ্রেজের সময় বলেছিলাম যে নাউন ফ্রেজে ইনফিনিটিভ ব্যবহৃত হতে পারে, অ্যাডজেক্টিভ ফ্রেজেও আমরা দেখেছি ইনফিনিটিভ ব্যবহৃত হয়। এখানে আমরা দেখলাম যে অ্যাডভার্বিয়াল ফ্রেজেও আমাদের ইনফিনিটিভ ব্যবহৃত হয়। নাউন ফ্রেজে কখন ইনফিনিটিভ হবে? যখন ইনফিনিটিভ বাক্যের সাবজেক্ট অথবা অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় তখন সেটি নাউন ফ্রেজ। আমি আবারও বলছি, ইনফিনিটিভ যখন বাক্যের সাবজেক্ট অথবা অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় তখন সেটি নাউন ফ্রেজ। ইনফিনিটিভ যখন নাউনের পরে বসে বা অ্যাডজেক্টিভের পরে বসে সেটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। অর্থাৎ নাউন প্লাস ইনফিনিটিভ অথবা অ্যাডজেক্টিভ প্লাস ইনফিনিটিভ ইকুয়াল টু অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর ইনফিনিটিভ দ্বারা যখন উদ্দেশ্য বোঝায়, হোয়াই দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, সেটি হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আশা করি আপনাদের তিনটা বিষয় অনেক সহজভাবে উপস্থাপন করতে পেরেছি। ভালো লাগলে আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিওগুলো লাইক এবং শেয়ার দিয়ে অন্যকে জানার সুযোগ করে দিবেন। আপনাদের কাছে বিনীত প্রার্থনা রেখে আজকে বিনীত অনুরোধ রেখে আপনাদের কাছে বিনীত অনুরোধ রেখে আমরা আজকের মতো শেষ করব। আর আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে, আপনারা সবাই জানেন, সেটা হলো ইংলিশ কার্নিভাল উইথ মোস্তফা স্যার। ইংলিশ কার্নিভাল আমি নিচে দেখিয়ে দিয়েছি, ইংলিশ কার্নিভাল উইথ মোস্তফা স্যার। আমাদের এই ফেসবুক গ্রুপে আপনারা থাকলে আরো আপডেট পাবেন। আমাদের ক্লাসের ফ্রি ক্লাসের সুযোগ রয়েছে, আমরা মাঝে মাঝে ফ্রি ক্লাস করার সুযোগ দিই জুম অ্যাপের মাধ্যমে, আপনারা সেই ক্লাসগুলো করতে পারবেন। অর্থাৎ আমরা যেটা বলি যে visit our Facebook group @ English Carnival with Mustafa Sir to get connected with English round the clock. To get connected with English round the clock, অর্থাৎ রাউন্ড দ্য ক্লকে আপনি ইংরেজির সাথে থাকতে পারবেন। আপনার যখন যে বিষয়গুলো দরকার আমাদের সাথে আইডিয়া শেয়ার করে সেই বিষয়গুলোর ভিডিও লাইভ ক্লাস আপনি জয়েন করতে পারবেন। সবশেষে সবার শুভকামনা, সবার জন্য প্রার্থনা করে এখানে শেষ করছি। আল্লাহ।